আসসালামু আলাইকুম এভরিওয়ান, স্পোকেন ইংলিশের 13 নম্বর ক্লাসে আপনাদেরকে স্বাগতম। আজকের ক্লাসে আমরা শিখব কিভাবে হ্যাভ ভার্ব ব্যবহার করে কোশ্চেন করতে হয় এবং প্রত্যেকটা কোশ্চেনই থাকবে প্রেজেন্ট টেন্সে। তো চলুন শুরু করা যাক। তো প্রথমে এখানে আমি একটু আপনাদের বোঝার অর্থে একটু সংজ্ঞা লিখে রাখছি, আপনারা চাইলে একটু পড়ে নিতে পারেন। আমি একবার তার উপর পড়ে দিচ্ছি। যখন কোনো কিছুর মালিকানা, অধিকার বা অভিজ্ঞতা সম্পর্কে প্রশ্ন করা হয় তখন হ্যাভ ভার্ব ব্যবহার করে প্রেজেন্ট টেন্সে ইন্টারোগেটিভ সেন্টেন্স গঠন করা হয় বা হ্যাভ ভার্ব ব্যবহার করে প্রেজেন্ট টেন্সে কোশ্চেন তৈরি করা হয়। কিভাবে তৈরি করবেন তার আমরা এখানে গঠনের নিয়ম দিয়ে রাখছি। এখানে দেখতে পাচ্ছেন ডু বা ডাজ প্লাস সাবজেক্ট প্লাস হ্যাভ প্লাস অবজেক্ট বা কমপ্লিমেন্ট ব্যবহার করে আপনারা প্রেজেন্ট টেন্সে হ্যাভ ভার্ব ব্যবহার করে কোশ্চেন তৈরি করতে পারবেন। তো আপনারা যেটা করবেন একটা জিনিস লক্ষ্য করেন, এখানে ডু বসবে হচ্ছে আই, ইউ, উই, দে এর সাথে। আর ডাজ বসবে হি, শি, ইট এর সাথে। আর হ্যাজ কখনোই প্রশ্নে সরাসরি ব্যবহার করা হয় না, বরং ডাজ প্লাস হ্যাভ ফর্ম ব্যবহার করা হয়। তো এইটা আপনি খুব সহজে বুঝে যাবেন আপনারা যখন নিচে চলে আসবেন এবং এখানে দেখতে পাচ্ছেন যে আমি প্রত্যেকটা সাবজেক্টের সাথে কখন ডু ব্যবহার হবে, কখন ডাজ ব্যবহার হবে সেইটা কিন্তু এখানে দিয়ে রাখছি। আপনারা এগুলো প্র্যাকটিস করলেই আপনাদের ফ্লুয়েন্সি চলে আসবে, আন্ডারস্ট্যান্ডিং ভালো হবে। তো কিভাবে প্র্যাকটিস করবেন? ঠিক আগের মতোই। ডু আই হ্যাভ আমার কি আছে? ডু ইউ হ্যাভ তোমার কি আছে? ডু ইউ হ্যাভ আপনাদের কি আছে? ডাজ হি হ্যাভ তার কি আছে? এখানে যখনই হি আসবে তখনই ডাজ, যখনই সি আসবে তখনই ডাজ, যখনই ইট হবে তখনই ডাজ ব্যবহার করে আপনাদের কোশ্চেন করতে হবে। তো কিভাবে করবেন? ডাজ হি হ্যাভ তার কি আছে? ডাজ শি হ্যাভ তার কি আছে? ডাজ ইট হ্যাভ এটার কি আছে? তারপরে যখন উই দিয়ে কোয়েশ্চেন করবেন তখন আবার ডু। ডু উই হ্যাভ আমাদের কি আছে? ডু দে হ্যাভ তাদের কি আছে? ঠিক এইভাবে প্র্যাকটিস করবেন। প্র্যাকটিস করতে, করতে অটোমেটিক্যালি ফ্লুয়েন্সি চলে আসবে, আন্ডারস্ট্যান্ডিং ভালো হবে। তখন চলে যাবেন আগের মতোই এক্সাম্পল সেন্টেন্সে। এক্সাম্পল সেন্টেন্স আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা সাবজেক্টের সাথে ৫ টি করে আমি এক্সাম্পল সেন্টেন্স এবং তার বাংলা দিয়ে রাখছি। আপনারা এগুলো প্র্যাকটিস করবেন। ঠিক এভাবে প্র্যাকটিস করবেন। ডু আই হ্যাভ এ পেন আমার কি একটি কলম আছে? ডু আই হ্যাভ এ কার আমার কি একটি গাড়ি আছে? ডু আই হ্যাভ এনি মানি আমার কি কোনো টাকা আছে? তারপরে এইটাতে ফ্লুয়েন্সি চলে আসলো, তারপরে নিচে চলে যাবেন। তারপরে ঠিক একইভাবে আপনারা প্র্যাকটিস করবেন। তো একটা জিনিস আবারও বলে দিচ্ছি, যখনই আপনারা হি দিয়ে প্র্যাকটিস করবেন, তখনই দেখতে পাচ্ছেন হি এর আগে কিন্তু ডু এর পরিবর্তে আপনাদের ডাজ ব্যবহার করতে হবে। ডাজ হি হ্যাভ? ডাজ হি হ্যাভ এ পেন? ডাজ হি হ্যাভ এ ফোন? তার কি কোনো ফোন আছে? তো ঠিক ঐরকমই আপনাদের সি এর ক্ষেত্রেও ডু এর পরিবর্তে ডাজ এবং ইট এর ক্ষেত্রেও ডু এর পরিবর্তে ডাজ ব্যবহার করে আপনাদের কোশ্চেন করতে হবে। কিন্তু যখন উই এবং দে এবং বাকিগুলো ব্যবহার করবেন তখন ডু এর জায়গায় আপনাদের ডুই ব্যবহার করে কোশ্চেন করতে হবে। তাহলে আজকের ক্লাসে আমরা কি শিখলাম? যখনই আপনারা হ্যাভ ভার্ব ব্যবহার করে প্রেজেন্ট টেন্সে কোশ্চেন করবেন, তখন আপনাদের কোশ্চেনটি করতে হবে ডু ভার্ব ব্যবহার করে। এবং কোশ্চেনটি ডু ভার্ব তখনই ব্যবহার করবেন যখন আপনার সাবজেক্ট হিসাবে থাকবে আই, ইউ, উই এবং দে। আর ডাজ তখনই ব্যবহার করবেন যখন হি, শি, ইট সাবজেক্ট হিসাবে এই ৩ টি প্রোনাউন থাকবে। এছাড়াও আপনারা দেখতে পাচ্ছেন হ্যাজ কখনোই প্রশ্নে ব্যবহার করা হয় না। আপনাকে ডাজ প্লাস হ্যাভ ব্যবহার করেই কোশ্চেন করতে হবে। আরেকটা বিষয় হচ্ছে যদি কখন কারো নাম ব্যবহার করে কোশ্চেন করেন তখন কিন্তু আপনার ডাজ ব্যবহার করতে হবে। তো পরবর্তী ক্লাসগুলোতে আমি কারো নাম রাখার চেষ্টা করব যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। তো আজকের মতো আমি আমার এই ক্লাসটি এখানেই শেষ করলাম। পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো ভিডিওটি শেষ করতেছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।